13ই ফেব্রুয়ারি থেকে প্রয়াগরাজে শুরু হয় মহাকুম্ভ। 144 বছর পর আসে এই যোগ। সনাতন ভারতের আস্থা ও ঐক্যের মিলন ক্ষেত্র হয়ে দাঁড়িয়েছে এই মহাকুম্ভ। মহাকুম্ভে শেষ শাহী স্নান। মহাশিবরাত্রি উপলক্ষে বিপুল ভক্তদের সমাগম হবে প্রয়াগরাজে। মহাকুম্ভের শেষ দিন সারা পৃথিবীর সবচেয়ে বড় ধর্মীয় সমাবেশ। ওম নমঃ শিবায় আর হর হর গঙ্গে মন্ত্রোচ্চারণের মধ্যে দিয়েই সমাপ্ত হবে মহাকুম্ভের অমৃত স্নান। 13 ফেব্রুয়ারি থেকে প্রয়াগরাজে শুরু হয় মহাকুম্ভ। 144 বছর পর আসে এই যোগ। সনাতন ভারতের আস্থা ও ঐক্যের মিলন ক্ষেত্র হয়ে দাঁড়িয়েছে মহাকুম্ভ। আজ সেই মহাকুম্ভের শেষ অমৃত স্নান। মহাশিবরাত্রির পুণ্যতিথি আজ। মহাশিবরাত্রির পুণ্যতিথি শুরু হচ্ছে 26 ফেব্রুয়ারি সকাল 11টা বেজে 8 মিনিটে। এই তিথি শেষ হচ্ছে 27 ফেব্রুয়ারি সকাল 8টা বেজে 54 মিনিটে। 26 ফেব্রুয়ারি উপবাস পালন এবং একই দিনে মহাকুম্ভ মেলা শেষ হচ্ছে। স্নানের আগে গঙ্গা, যমুনা এবং অদৃশ্য সরস্বতীকে মনে রেখে পুণ্য রূপ দেন পুণ্যার্থীরা। তাঁদের বিশ্বাস, এই স্নানেই পাপ মুক্তির মাধ্যমে মেলে আত্মশুদ্ধি। পৌষ পূর্ণিমা স্নান দিয়ে শুরু হয়েছিল অমৃত স্নান। মহাকুম্ভে পৌঁছে গিয়েছেন একের পর এক সেলিব্রিটি। দেশ থেকে বিদেশ সব পথ মিশেছে প্রয়াগরাজে ত্রিবেণীর ঘাটে। রেকর্ড পুণ্যার্থীর সমাগম শেষ দিনে। চোখ তো মিথ্যা কথা বলে না। 70 কোটি এখনো অবধি হয়ে গেছে। মহাশিবরাত্রি কত হবে জানি না, সব মিলে ভগবানের কাছে প্রার্থনা করি যেন খুব সুস্থভাবে সম্পন্ন হয়। আর এই স্নান সে গরিব থেকে নিয়ে বড় লোক ধনী পর্যন্ত এক জায়গায়, কোনো ভেদাভেদ নেই, সবাই একসাথে করেছে। মহাকুম্ভের অমৃত স্নান যেভাবে হয়েছে 13ই জানুয়ারি পৌষ পূর্ণিমা, 14ই জানুয়ারি মকর সংক্রান্তি স্নান, 19শে জানুয়ারি মৌনী অমাবস্যার পুণ্য স্নান, 3রা ফেব্রুয়ারি বসন্ত পঞ্চমীর অমৃত স্নান, 12ই ফেব্রুয়ারি মাঘী পূর্ণিমা স্নান, 26শে ফেব্রুয়ারি মহাকুম্ভের শেষ দিন মহাশিবরাত্রির মহাস্নান দিয়ে। মহাকুম্ভের শেষ দিন সারা পৃথিবীর সবচেয়ে বড় ধর্মীয় সমাবেশ। ওম নমঃ শিবায় আর হর হর গঙ্গে মন্ত্রোচ্চারণের মধ্যে দিয়েই সমাপ্ত হবে মহাকুম্ভের অমৃত স্নান। রিপাবলিক বাংলা। দেশ জুড়ে সনাতনী আবেগের পালে হাওয়া, তাই কুম্ভ নিয়ে গায়ে জ্বালা ইন্ডিজোটের। বারবার মহাকুম্ভকে আক্রমণ ইন্ডিজোটের। বাংলার মুখ্যমন্ত্রীর মহাকুম্ভকে মৃত্যুকুম্ভ বলে আক্রমণ। মঙ্গলবার মহাকুম্ভ নিয়ে মিথ্যাচার মমতা বন্দ্যোপাধ্যায়। 144 বছরে মহাকুম্ভের তথ্য ভুল বলে দাবি করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সনাতন ঐক্যে আতঙ্কে ইন্ডিজোট, পাল্টা খোঁচা বিজেপির। সামনেই 26-এর বিধানসভা নির্বাচন। 2021-এর পর থেকে গোটা বাংলা জুড়ে হিন্দু ঐক্য দানা বেঁধেছে। সারা দেশেও গেরুয়া হওয়া প্রকট। এরই মাঝে আয়োজিত মহাকুম্ভ, এত মানুষের সমাগম, জাতি সম্প্রদায় ভুলে হর হর গঙ্গে বলে পুণ্য স্নান কোটি কোটি পুণ্যার্থের। এরা শুধুই সনাতনী। কিন্তু এই হিন্দু সনাতনী ঐক্য সহ্য করতে পারছে না ইন্ডিজোট। হিন্দুদের পবিত্র কুম্ভ স্নানকে फालतू बोलते ছাড়লেন না কেউ কেউ। क्या 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 मांग करेंगे कुंभ में सर? जिस तरह से भीड़ बढ़ रही है, अरे सब कुंभ का क्या कोई मतलब है? फालतू है कुंभ। বাংলার মুখ্যমন্ত্রী তো হিন্দু ভাবাবেগে আঘাত করে বলতে ছাড়েননি মহাকুম্ভ নাকি মৃত্যুকুম্ভ। আর এবার মহাকুম্ভ আর বিয়ে বাড়ির আয়োজনকে এক করে ফেললেন তিনি। আমি যদি কোনো বিয়ে বাড়ির ব্যবস্থা করি, আমাকে দেখতে হবে খাবার দাবার দায়িত্বটাও আমাকে একটু এক্সট্রা রাখতে হয়। 400 লোককে নিমন্ত্রণ করলে 500 লোকের ব্যবস্থা রাখতে হয়। এটা হচ্ছে সিস্টেম। ইন্ডিজোটের শরিকরা যাই বলুন না কেন, হিন্দু ঐক্য যে প্রকট হচ্ছে আর সেটা যে আগামী ভোটে বড় ফ্যাক্টর হয়ে উঠবে ভালোই জানেন তথাকথিত ধর্মনিরপেক্ষতার ধ্বজাধারীরা। সনাতনে কি সিঁদুরে মেঘ দেখছে ইন্ডি?
কে কি বললো জানি না, তবে এটুকু বলতে পারি যে সনাতনী ধর্মের কি পাওয়ার সেটা বুঝিয়ে দিল। গর্ব সে কহো কে হাম সনাতনী হ্যায়। সনাতনীরা এক কাট্টা, গোটা দেশে গোটা বাংলায় ভোটে এতদিন ধরে যে দুধেল গাইদের তোষণ করেছিল তৃণমূল ও তাদের সহযোগীরা, তাদের এবার পট পরিবর্তনের পালা। রিপাবলিক বাংলা। মহাকুম্ভ নিয়ে সত্যিটা না জেনে ভুল বলা যেন অভ্যেস হয়ে দাঁড়িয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়। আগের দিন মহাকুম্ভকে মৃত্যুকুম্ভ বলে হিন্দু ভাবাবেগকে অপমান করেছিলেন মমতা, আর এবার 144 বছর পর মহাকুম্ভ নিয়েও নিজের অজ্ঞতা জাহির করলেন। মহাকুম্ভ আর বিয়ে বাড়ির আয়োজন নাকি তার কাছে একই রকম। মহাকুম্ভ আমি নাইবা বললাম, ওটা এখন মৃত্যু কুম্ভ হয়ে গেছে। দিন কয়েক আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই মন্তব্যে ঢিঢি পড়ে গিয়েছিল গোটা দেশে। মমতার মন্তব্যের প্রতিবাদে পথে নামেন সাধুসন্তরাও। এত কিছুর পরেও শিক্ষা হয়নি। এবার 144 বছর পর মহাকুম্ভ নিয়েও মন্তব্য করে বসলেন মমতা। 144 বছর পরে কুম্ভ হচ্ছে, এটা ঠিক নয়। আমরা যতদূর জানি, পুণ্য স্নান যেটা হয় প্রতিবার গঙ্গাসাগরে হয় বলে আমরা জানি, সংক্রান্তিতে হয় এবং নিয়ম কানুন মেনেই হয়। মুখ্যমন্ত্রী বোধহয় জানেন না 12 বছর পর পর যেটা হয় সেটা পূর্ণ কুম্ভ বলে। 12টি পূর্ণ কুম্ভের পর একটি মহাকুম্ভ হয়। আর জানেন না বলেই হয়তো মহাকুম্ভের আয়োজন ও বিয়ে বাড়ির আয়োজন তার কাছে একই। আমি যদি কোনো বিয়ে বাড়ির ব্যবস্থা করি, আমাকে দেখতে হবে খাবার দাবার দায়িত্বটাও আমাকে একটু এক্সট্রা রাখতে হয়। 400 লোককে নিমন্ত্রণ করলে 500 লোকের ব্যবস্থা রাখতে হয়। এটা হচ্ছে সিস্টেম। মহাকুম্ভ শুধুই একটি প্রচলিত বিশ্বাস নয়, বিজ্ঞান। কিভাবে জানেন? বোঝালেন লেখক মানস ভট্টাচার্য। সূর্যকে প্রদক্ষিণ করতে বৃহস্পতির সময় লাগে 12 বছর, আর সে কারণে 12 বছর অন্তর 3 নদীর মিলনস্থল সঙ্গমে 12 বছর করে 12টি সার্কেল, মানে 144 বছর, তখন একটি পূর্ণ মহাকুম্ভ অনুষ্ঠিত হয়। বিজেপি অবশ্য মমতা বন্দ্যোপাধ্যায়ের এই মন্তব্যকে পাত্তা দিচ্ছে না একেবারেই। কে কি বললো জানি না, তবে এটুকু বলতে পারি যে সনাতনী ধর্মের কি পাওয়ার সেটা বুঝিয়ে দিল। গর্ব সে কহো কে হাম সনাতনী হ্যায়। প্রতি বছর মকর সংক্রান্তিতে গঙ্গাসাগরে পুণ্যস্নান সারেন কয়েক লক্ষ মানুষ। আর প্রয়াগরাজে মহাকুম্ভে পুণ্যস্নান সেরে ফেলেছেন 60 কোটির বেশি মানুষ। মহাকুম্ভ নিয়ে গোড়া থেকেই গায়ে জ্বালা ইন্ডির। কখনো সঙ্গমের জলের মান নিয়ে প্রশ্ন, কখনো মৃত্যু কুম্ভ বলে আক্রমণ করা হয়েছে সনাতনীর ভাবাবেগে। গত 1.5 মাসে শুধুমাত্র প্রয়াগরাজই উত্তরপ্রদেশের জিডিপিকে বেশ কয়েকটি দেশের থেকে এগিয়ে দিয়েছে। গায়ে জ্বালা কি সেখান থেকেই? রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।